হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে থোর কিভাবে কুটে রান্না করে সমস্ত ভিডিওটা দেখাবো। কিন্তু আমি একজন আনাড়ি থোর কুটা, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ পারছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন আমি কত কষ্ট করে থোর করতেছি, আর মাঝে মাঝে একটা গল্পও শেয়ার করব। চলেন তাহলে আমি কিভাবে থোরটা কাটি। এই যে থোরটা আসলে অনেক দিনের, তো তার জন্য কালো হয়ে গেছে, আর নিচের অংশ যে এত শক্ত থাকে আমি এটাও জানতাম না। আলহামদুলিল্লাহ অবশেষে সমস্ত থোরটুক করতে পারছি। তারপরে খাওয়া থোরটা যে কী মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। খুবই ভালো হয়েছিল, রান্নাটাও ভালো হয়েছিল, কিন্তু কুটা টুটা এগুলো একটু ঝামেলা হয়েছে। মাশাল্লাহ পরবর্তীতে সমস্ত কিছু কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। দেখেন আমি কিভাবে থোর করছি। আনারি মানুষ তো দেখেন, এই ফার্স্ট থোরটা কোটা। এ দেখেন থোরকুটি, আবার ওই যে হাত দিয়ে যে আঁশটা নিতে হয়, ওই আঁশটা দেখাচ্ছি আমি। এভাবে আঁশটা ঘুরিয়ে ঘুরিয়ে আঁশটা আমি নিয়ে নিই। আমার একটু সময় লাগছে প্রথম দিকে, পরে অবশ্য পারছি। পরে প্রথমে আমি একচোটে কুটে তারপরে আঁশটা আবার একটা একটা করে ছাড়াইছি, সেটাও পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। এই যে এইভাবে আমি থোরগুলা কুটি। থোর কুটার সময় আমার আম্মার কথা খুব মনে হচ্ছিল। আসলে নিজে হাতে কলমে কোনো দিন করিনি, ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, সবই মায়ের হাতের খাওয়া। আমি ফেসবুকে একটা গল্প দেখছি, যে রাবার আর পেন্সিলের গল্প। সেটা দেখে আমার এত কি বলবো, আমি ওটা আপনাদের কাছে গল্পটা বলতেছি কারণ এটা আমার এত ভিতরে লাগছে যে আসলেই তো সত্যি তাই। আমরা শুধু ভুল করি, আর মারা শুধু সংশোধন করে, ঠিক পেন্সিল আর রাবারের মতো। পেন্সিল ভুল লিখে রাবার মুছে, এরকম করে করে রাবার একদিন ক্ষয় হয়ে যায়, তবুও ভুলটা সে মৃত্যুর আগ পর্যন্ত সংশোধন করতেই চায়। তাই বলি, সময় থাকতে আপনারা সবাই মায়ের যত্ন নেবেন, মা বাবার যত্ন নেবেন, যতটুক পারেন, যার যতটুক সামর্থ্য আছে করার ত্রুটি করেন না। শুধু অর্থ দিয়ে দিয়ে এটা হয় না। মা বাবারা কিন্তু লাস্ট টাইম খুব সময় ফিলটা করে, বাচ্চাদের সঙ্গ চায়, তারা তাদের সন্তানদের সঙ্গ চায়, যে সঙ্গটা আমরা দিতে পারি নাই। অনেক নিঃসঙ্গতায় ভুগে তারা যখন চলে যায়, তারপরে আর এগুলো বলে লাভ নাই। যাদের আছে তারা থাকতেই যত্নটা নিয়েন। আচ্ছা, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। এই দেখেন, তারপরে আমি এই যে কুচি কুচি কুটে ফেললাম আলহামদুলিল্লাহ। আমি এখন আবার এইভাবে কুটছি, একটা করে একচোটে কুটে নিছি, তারপরে একটা করে এইভাবে ছাড়াইছি। আলহামদুলিল্লাহ সব কিছু করার পর আমি পারছি, এটাতেই আমি খুশি। ফার্স্ট টাইম করা, কিন্তু ফার্স্ট টাইমে আমি সাকসেসফুল হয়েছি। এইভাবে এইভাবে আমি সমস্ত থোরটাকে কুটে নিই। আর এই থোর খাওয়া আমাদের অনেক দিন হয় না, বাংলাদেশে যাই তাও খাওয়া হয় না অনেক অনেক দিন। তাই থোরটা পেয়ে অনেক খুশি হয়েছিলাম, আর ভয়ও পাচ্ছিলাম যে কীভাবে করবো, কোনো দিন তো করি নাই। এইভাবে আমি সমস্ত থোরটা কুটে ফেলি, তারপরে আমি ভালো করে ধুয়ে নেই। আমি এইভাবে চটকায় চটকায় 3টে ধোয়া দিই। এই যে দেখেন না, থোরের পানিটা কেমন লাল হয়ে গেছে। এই যে পরবর্তী পানিটার কালারটা আবার একটু চেঞ্জ হয়েছে। এই যে এখন আবার আমি গরম পানি দিয়ে ফুটিয়ে নিব। থোরটা একটা দুটো বলক আসার পরে আমি এটাকে আবার ছাঁকনি দিয়ে সেঁকে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিই যেন সব জায়গায় সমানভাবে থোরটা সিদ্ধ হয়। অনেক গরম। আমি একটা কড়াইতে তেল নেই, তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। দিয়ে ভালো করে এটাকে কষাই নিই। কষাই আমি এর মধ্যে দিয়ে দিই চিংড়ি মাছ, বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ দিই। চিংড়ি মাছ দিয়ে প্রয়োজন মতো লবণ দিই, আর এখানে 1 চা চামচ জিরা আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিই। এরপরে আমি যে সিদ্ধ করে রাখা থোরটা দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি ঢেকে রাখি। আমার প্রায় থোরটা হয়ে গেছে। এখন আমি থোরের মধ্যে, আমার মনে নাই যে চিংড়ি মাছের যে আমি রস ব্লেন্ড করে রাখছিলাম ডিপে, সেই জায়গা থেকে একটু রস দিয়ে দিই। আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।